Hello everyone, this is Amit. Welcome to my channel Sahaj Lesson. In this video, we will read class 3 English lesson 6, The World Under Water, Unit 2, Aquatic Animals, and solve all the activities in this lesson. So without wasting time, let's start. Before that, I would like to say that if you are new in this channel, then please do subscribe to my channel and press all notification button of the bell icon so that you can get all the videos like this. So let's start the lesson. So aquatic animals means জলজ প্রাণীরা। ওকে, সো এখন আমরা যে লেসনটি পড়ব ইউনিট 2, এখানে কিছু জলজ প্রাণী সম্পর্কে বলা হয়েছে। তো এখন আমরা লেসনটি ইউনিট 2 পড়ব। তো ফার্স্ট সেন্টেন্স কি আছে, হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। স্টাডিজ মানে কি, পড়াশোনা করে। সো হামিদ ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীতে পড়ে। নেক্সট সেন্টেন্স, হিজ ফাদার ইজ আ ফিশারম্যান। ফিশারম্যান মিন্স কি, জেলে যারা মাছ ধরে। অর্থাৎ তার বাবা, অর্থাৎ হামিদের বাবা কী করে না, মাছ ধরে, এটা হচ্ছে তার পেশা। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। সামটাইমস মানে কখনো কখনো। ওকে, সো কখনো কখনো হামিদ গোজ আউট মানে কি যায়, উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। টু ক্যাচ ফিশ মানে মাছ ধরতে। তো কখনো কখনো হামিদ তার বাবার সঙ্গে মাছ ধরতে যায়। দেন কি আছে, হামিদ লাভস টু ইট ফিশ। লাভস মানে কি ভালোবাসে, টু ইট ফিশ মানে কি মাছ খেতে। সো হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। ফিশেস লিভ ইন মানে কি বাস করে, অর্থাৎ মাছ জলে থাকে বা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, অর্থাৎ মাছ হচ্ছে জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। গিলস হচ্ছে কি না মাছের ফুলকা, যেটা সাহায্যে মাছ শ্বাসকার্য চালায়। আর ব্রিথ মানে হচ্ছে শ্বাসকার্য চালানো। সো দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, অর্থাৎ মাছ তাদের ফুলকার সাহায্যে জলে শ্বাস প্রশ্বাস নিতে পারে বা শ্বাসকার্য চালাতে পারে। নেক্সট আছে, বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু বাট মানে কি কিন্তু যখন আমরা, বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই, যখন আমরা তাদেরকে জল থেকে বাইরে নিয়ে আসি, অর্থাৎ মাছকে যদি আমরা জলের বাইরে নিয়ে আসি তাহলে কী হবে, মাছ কিন্তু মারা যাবে। ওকে, নেক্সট সেন্টেন্স কী আছে দেখো, আ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। মুভস মানে কি চলাফেরা করা বা নড়াচড়া করা। ভেরি ইজিলি মানে খুব সহজেই, অর্থাৎ মাছ জলে খুব সহজেই কিন্তু চলাফেরা করতে পারে। নেক্সট কী আছে, দ্য টেল অফ আ ফিশ ইজ হার্ড। হার্ড মানে কি শক্ত, অর্থাৎ মাছের টেল মানে হচ্ছে লেজ, অর্থাৎ মাছের লেজ কিন্তু বেশ শক্ত হয়। ওকে, মাছের লেজ শক্ত। দ্য ফিশ চেঞ্জ ইটস ডিরেকশন উইথ ইটস টেল। ওকে, ডিরেকশন মানে কি, ডিরেকশন মানে হচ্ছে গতিপথ বা দিক। চেঞ্জ মানে কি পরিবর্তন করা, অর্থাৎ মাছ তার লেজের সাহায্যে দিক পরিবর্তন করতে পারে। তাহলে মাছের লেজের কাজ কি না, দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটা হচ্ছে মাছের লেজের কাজ। ওকে, সো এটা গেল প্রথম প্যারাগ্রাফ। তারপরে নিচে কী আছে সেটা দেখব। ওকে, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। ভেরিয়াস টাইপস মানে বিভিন্ন রকমের। ওকে, তো বিভিন্ন মাছ কিন্তু এক রকমের হয় না, মাছ বিভিন্ন রকমের হয়, অর্থাৎ বিভিন্ন রকমের মাছ রয়েছে। সাম লিভস ইন ফ্রেশ ওয়াটার while others live in saline water. saline means কি না, নোনা বা নোনতা। তো স্যালাইন ওয়াটার মানে হচ্ছে নোনা জল, অ্যান্ড ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে পরিষ্কার জল বা মিষ্টি জল, যেটাকে বলা হয় সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। অর্থাৎ কিছু মাছ পরিষ্কার বা মিষ্টি জলে থাকে, যেখানে অন্যান্য কিছু মাছ আছে যেগুলো কোথাও থাকে না, নোনা জলে বা নোনতা জলে থাকে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। হিলসা মানে কি ইলিশ, অর্থাৎ ইলিশ এবং পমফ্রেটের মতো যে মাছ, সেই মাছগুলো কোথাও থাকে না, স্যালাইন ওয়াটারে থাকে, অর্থাৎ নোনা জলে থাকে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। মাইগ্রেট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, অর্থাৎ তারা ডিম পাড়ার জন্য কী করে না, মিষ্টি জলে চলে যায়। অর্থাৎ হিলসা এবং পমফ্রেট এই মাছগুলো কোথাও থাকে না, নোনা জলে থাকে, কিন্তু তাদের মাছ ডিম পাড়ার সময় হলে তারা কোথায় যায় না, মিষ্টি জলের দিকে চলে যায়। নেক্সট কী আছে, আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। ওকে,
অন্যান্য কিছু মাছ যেমন কই, কাতলা, এই মাছগুলো কোথা থাকে? পন্ড মানে কি পুকুরে, এবং লেক মানে কি ছোটো জলাশয়। সো এই ধরনের ছোটো ছোটো পুকুর বা জলাশয়ে কই, কাতলা এই মাছগুলো থাকে। হামিদ নোজ দ্যাট ম্যানি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। অর্থাৎ হামিদ নোজ মানে কি জানে, অর্থাৎ হামিদ জানে দ্যাট ম্যানি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু, কিপ ফিশ অ্যাজ পেটস মানে কি কোনো কিছুকে পোষা, সেটাকে বলা হয় পেটস। অর্থাৎ হামিদ জানে যে তার অনেক বন্ধু আছে যারা মাছকে বাড়িতে পোষার জন্য রাখে। ফিশেস লিভ অন ওয়ার্মস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। ওকে, তো এখানে কী বলা হচ্ছে না, ফিশেস লিভ অন ওয়ার্মস মানে কি পোকামাকড়, অর্থাৎ মাছ পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। লিভ অন মানে কোনো কিছু খেয়ে জীবন ধারণ করা। তো মাছ পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। বাট সাম ফিশেস ইটস আদার স্মল ফিশেস, কিন্তু কিছু মাছ আছে যেগুলো অন্যান্য ছোট মাছেদের খেয়েও জীবন ধারণ করে। নেক্সট সেন্টেন্স কী আছে? ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। হেল্পফুল মানে কি উপকারী বা সাহায্যকারী, অর্থাৎ মাছ কিন্তু আমাদের কাছে খুব একটা উপকারী একটা জিনিস। ওকে, আ ফিশ কল্ড গুপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিউটোস। অর্থাৎ গুপ্পি নামে এক প্রকারের মাছ, সেটা কী করে না, মসকিউটোস মানে কি মশা। সো মশার লার্ভাগুলিকে কিন্তু এই মাছেরা, এই গুপ্পি নামক মাছেরা খেয়ে নেয়, যার ফলে মশার বংশবিস্তার বন্ধ হয় বা রোধ হয়, বংশবিস্তার কমে যায় আর কি। ওকে, সো এরপরে দেখবো কী আছে। দেখো এরপরে কি আছে? প্রনস অলসো লিভ ইন ওয়াটার। প্রনস মিন্স কি না চিংড়ি। ওকে, চিংড়িকে বলা হচ্ছে প্রনস। তো চিংড়ি কোথা থাকে? চিংড়ির প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িও কিন্তু জলে থাকে, রাইট? ওকে, প্রনস আর নট ফিশ, চিংড়ি কিন্তু মাছ নয়। সো চিংড়ি মাছ নয়, তো চিংড়ি কি? দে আর ইনসেক্টস মানে কি পতঙ্গ। চিংড়ি হচ্ছে পতঙ্গ, চিংড়ি পতঙ্গের মধ্যে পড়ে, চিংড়ি কিন্তু মাছের মধ্যে পড়ে না। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারাও খুব দ্রুত সাঁতার কাটতে পারে। সুইম মানে কি সাঁতার কাটা। দ্য বডি অফ আ প্রন ইজ কাভার্ড উইথ সফট সেল। দ্য বডি অফ আ প্রন অর্থাৎ একটা চিংড়ির যে শরীর, সেই শরীরটা কি না ইজ কাভার্ড উইথ এ সফট সেল, মানে একটা নরম খোলকে, কভার মানে কি ঢাকা থাকা, সেল মানে হচ্ছে একটা খোলক, সফট মানে হচ্ছে নরম, একটা নরম খোলকে ঢাকা থাকে চিংড়ির শরীরটা বা দেহটা। আ প্রন হ্যাজ নো ব্যাকবোন মানে কি শিরদাঁড়া, অর্থাৎ পিছনের যে শিরদাঁড়া থাকে সেটাকে বলা হচ্ছে ব্যাকবোন। তো চিংড়ির কিন্তু কোনো ব্যাকবোন বা শিরদাঁড়া থাকে না। নেক্সট কি আছে? হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস, দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। ওকে, তো এখানে কী বলা হচ্ছে না, হামিদস ফাদার টোল্ড হিম, হামিদের বাবা তাকে বলেছিল, হামিদের বাবা হামিদকে বলেছিল কি, দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস, দ্যাটটি মাছের চিংড়ির শরীরে 3টি অংশ রয়েছে। কি কি? দ্য হেড মানে হচ্ছে মাথা, দ্য থোরাক্স মানে কি বুক, ওকে বুকের অংশটা বলে থোরাক্স, অ্যান্ড দ্য অ্যাবডোমেন কি না পেট বা উদর, নিচের দিকের শেষের অংশটাকে বলা হচ্ছে উদর, এবং প্রথমের অংশটা হচ্ছে মাথা, মাঝেরটা হচ্ছে বুক, এবং শেষের অংশটা হচ্ছে কি পেট বা উদর, যেটাকে বলা হচ্ছে অ্যাবডোমেন। ওকে, সো নেক্সট সেন্টেন্স কি আছে? দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইস। মাছের যে মাথা, সেই মাথায় একটা কী আছে? সুর আছে, যে সুর রয়েছে এবং 2টি চোখ রয়েছে, ঠিক আছে? অ্যান্টেনা মানে হচ্ছে সুর আর কি। ওকে, তারপরে দেখো কি আছে? দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স। ওকে, তো চিংড়ির যে মাঝের অংশ সেটাকে বলা হচ্ছে কি থোরাক্স বা বুক। তারপর কি আছে? প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস। প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস মানে কি অর্থাৎ সন্ধিপদ, অর্থাৎ চিংড়ির যে পা, সেই পাগুলো কিন্তু অনেকগুলি খাঁজ রয়েছে। তো এই ধরনের পা রয়েছে চিংড়ির, অর্থাৎ সন্ধিযুক্ত পা রয়েছে চিংড়ির। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ কল্ড অ্যাবডোমেন, অর্থাৎ চিংড়ির যে নিচের অংশ সেটাকে বলা হয় অ্যাবডোমেন। ওকে, নিচের অংশটাকে বলা হচ্ছে, সবার শেষের অংশটা বলা হচ্ছে অ্যাবডোমেন বা উদর বা পেট। ওকে, সো এরপরে দেখবো কী দেওয়া আছে। ওকে, নেক্সট দেখো, ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড আ ক্র্যাব ইন দ্য নেট। একদিন
ক্র্যাব মানে কি, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। ওকে, সো হামিদের বাবা একদিন তার জালে একটা কাঁকড়া পেল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। পিনসার্স কি? পিনসার্স হচ্ছে মাছ কাঁকড়ার যে দাঁড়া। ওকে, এই দাঁড়াটাকে বলা হচ্ছে কি পিনসার্স, যেটা থেকে চিমটি কাটতে পারে, এটা হচ্ছে পিনসার্স। ওকে, সো হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। হামিদ দেখলো যে এটার দাঁড়া রয়েছে, কাঁকড়াটা কী রয়েছে না দাঁড়া রয়েছে। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, এবং এই দাঁড়াটির সাহায্যে কী করতে পারে না চিমটি দিতে পারে, কাউকে কোনো কিছুকে কাটতে পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস ইন ক্রাবস জয়েন্টেড লেগস। হামিদ আবার কী বলা হচ্ছে না, হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বললো, হামিদের বাবা হামিদকে বললো কি দেয়ার আর নো বোনস ইন ক্রাবস জয়েন্টেড লেগস, অর্থাৎ কাঁকড়ার যে পা সেটাও কিন্তু সন্ধিযুক্ত পা, এবং সেই পায়ে কিন্তু কোনো হাড় নেই। ওকে, কাঁকড়ার পায়ে কোনো হাড় নেই, এবং পাগুলো কী হয়েছে কয়েকটি পায়ে কয়েকটি খাঁজ রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি জয়েন্টেড লেগস বা সন্ধিযুক্ত পা। তারপর কি আছে, হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার, এবং হামিদ দেখলো কি এই যে জয়েন্টেড লেগস তার বাইরে একটা আউটার কভার রয়েছে, যেটা শক্ত একটা খোলক রয়েছে বাইরে। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে, when the rains came হামিদ heard the croaking of frogs. ওকে, সো কি বলা হচ্ছে, when the rains came, যখন বৃষ্টি আসলো, হামিদ heard the croaking of frogs. ক্রকিং মানে কি, ক্রকিং হচ্ছে ব্যাঙের ডাক, হার্ড মানে কি শোনা, অর্থাৎ যখন বৃষ্টি এসেছিল তখন হামিদ ব্যাঙের ডাক শুনতে পেয়েছিল। one day a frog came into their house. একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে চলে এসেছিল। হামিদ কট দ্য ফ্রগ, কট মানে কি ধরলো, হামিদ ব্যাঙটাকে ধরলো। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস। সো হামিদ যখন ব্যাঙটাকে ধরলো, ব্যাঙটা কী করছিল, ব্যাঙটা ব্যাঙটার যে লাল লাল চোখ, সেই লাল লাল বড় বড় চোখ দিয়ে হামিদের দিকে তাকাচ্ছিল। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। ময়েস্ট মানে কি স্যাঁতসেঁতে বা ভেজা, রাফ মানে রাফ হচ্ছে কি খসখসি। ওকে, অমসৃণ। সো কী হয়েছিল না, হামিদ দেখলো কি, হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। হামিদ দেখলো যে ব্যাঙের যে চামড়া সেটা ছিল ভিজে বা স্যাঁতসেঁতে, এবং সেটা কি রুক্ষ বা খসখসে আর কি, এরকম চামড়া ছিল ব্যাঙের। ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড। হিন্ড লেগস মানে কি পিছনের পা, এর পিছনের পাটাকে বলা হচ্ছে কি হিন্ডস লেগ, অর্থাৎ এর পিছনের পা দুটো সবসময় কি ফোল্ডেড থাকে, বা ফোল্ডেড মানে কি ভাঁজ হয়ে থাকে, রাইট। তারপরে কি আছে নেক্সট সেন্সে দেখো, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প। হিজ ফাদার টোল্ড হিম, অর্থাৎ হামিদের বাবা হামিদকে বললো কি না ব্যাঙের এই যে ফোল্ডেড বা ভাঁজ হওয়া যে পাগুলো, এই পাগুলো কী করে ব্যাঙকে লাফাতে সাহায্য করে। টু জাম্প, জাম্প মানে কি লাফাতে সাহায্য করে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, এই যে সামনের যে পা, ঠিক আছে, সামনের ফ্রন্ট লেগস মানে কি সামনের পা, সামনের পাগুলো হচ্ছে ছোটো। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম বাট দ্য টোজ আর জয়েন্টেড উইথ স্কিন। ওকে, তো কী বলা হচ্ছে, হি অলসো স, হি বলতে এখানে কি না হামিদের কথা বলা হচ্ছে। হামিদ আরও দেখলো কি দেখলো, দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম। টোজ মানে কি পায়ের যে আঙুল, অর্থাৎ হামিদের যেমন পায়ে আঙুল রয়েছে, ব্যাঙেরও কিন্তু পায়ের আঙুল রয়েছে, বাট দ্য টোজ আর জয়েন্টেড উইথ স্কিন, কিন্তু ব্যাঙের সেই আঙুলগুলো কী হয়েছে একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত রয়েছে। হামিদস ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প ইট টু সুইম। ওকে, ওয়েবড মানে কি, ওয়েবড মানে হচ্ছে ব্যাঙের যে আঙুলগুলি পাতলা একটা চামড়া দিয়ে যুক্ত রয়েছে, অর্থাৎ জালের মতো যুক্ত রয়েছে, সেটাকে বলা হচ্ছে ওয়েবড। অর্থাৎ ব্যাঙের যে ওয়েবড ফিট, অর্থাৎ চামড়া দিয়ে যুক্ত যে পা, এই পাগুলো ব্যাঙকে সাঁতার কাটতে সাহায্য করে। এটা হামিদের বাবা হামিদকে বলল। নেক্সট কি আছে, ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড। ইট লিভস ইন ওয়াটার, লিভস ইন মানে কি বাস করে বা থাকে, অর্থাৎ এটা জলেও থাকে, ল্যান্ড মানে কি ডাঙা, এবং ডাঙাতেও থাকে, অর্থাৎ ব্যাঙ জলেও থাকে এবং ডাঙাতেও থাকে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। হামিদ কী করলো, হামিদ ট্রাইড মানে কি চেষ্টা করলো, অর্থাৎ
ফুড মানে খাবার, টু গিভ মানে হচ্ছে দিতে। অর্থাৎ হামিদ ব্যাংকটাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। ওকে, তারপর কী হলো, হিজ ফাদার লাভড অ্যাজ আ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট। ওকে, তো হামিদ যখন ব্যাংকটাকে খাবার দিতে গেল, হিজ ফাদার লাভড, হামিদের বাবা কী করলো না হাসতে লাগলো বা হাসলো। অ্যাজ আ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট, যেহেতু একটা ব্যাঙ শুধুমাত্র পোকামাকড় খায়, মানুষে যে খাবার খায় সেই খাবার কিন্তু ব্যাঙে খায় না। ওকে, হিজ ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ আ ফ্লাই অর অ্যান ইনসেক্ট। ওকে, বলছে কি ইটস ফোল্ডেড টাং, টাং মানে কি জিভ, ফোল্ডেড মানে কি ভাঁজ করা। তো ব্যাঙের যে জিভ সেটা কিন্তু ব্যাঙের জিভটা সামনের দিকে আটকানো থাকে এবং পিছনের দিকে কিন্তু খোলা থাকে। তো সামনের দিক থেকে ব্যাঙ তার জিভটা কিন্তু সামনে থেকে এরকম কিন্তু বাইরে বের করে দিতে পারে। ওকে, এরকম বের করে এর পোকামাকড় কিন্তু ধরতে পারে। তো ব্যাঙের যে ভাঁজ করা যে জিভ, সেই জিভের সাহায্যে সহজে কোনো মাছি বা পোকামাকড় এ ধরতে পারে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ তারপর কী করলো, ব্যাঙটাকে ছেড়ে দিল। ওকে, হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগ এভার অ্যাগেন, এবং সে মনস্থির করলো কি, ডিসাইডেড মানে মনস্থির করলো, এবং সে মনস্থির করলো যে এভার অ্যাগেন মানে আর কখনো। ওকে, সে কখনো ব্যাঙের দিকে আর কোনো দিন পাথর বা ঢিল ছড়বে না। ওকে, এটা সে মনস্থির করলো। ওকে, এরপরে কিছু ওয়ার্ড প্রুফ দেওয়া আছে, এর মিনিংগুলো আমরা জেনে নেব। তো প্রথমে আছে ফার্স্ট যেটা আছে সেটা কি, অ্যাকোয়াটিক। তো অ্যাকোয়াটিক মিনস লিভিং ইন ওয়াটার, অর্থাৎ জলে থাকে এরকম যে জিনিস সেগুলোকে বলা হয় অ্যাকোয়াটিক। গিলস মানে কি, ব্রিদিং অর্গান অফ ফিশ, অর্থাৎ মাছের ব্রিদিং অর্গান, অর্থাৎ মাছ যেটার সাহায্যে শ্বাসকার চালা সেটাকে বলা হচ্ছে গিলস। স্যালান মানে কি সল্টি বা নোনতা বা নোনা। অ্যান্টেনা মানে কি, আর টাইপ অফ সেন্সার অর ফিলার, ফিলার মানে কি অনুভূতি, যেটার সাহায্যে আমরা অনুভূতি করতে পারি বা অনুভব করতে পারি। সেন্সার মানে হচ্ছে এরকম কোনো কিছুকে আমরা কোনো কিছুকে যা দিয়ে কোনো কিছুকে অনুভব করা যায় সেটাকে বলে সেন্সার। অর্থাৎ অ্যান্টেনা কি, অত অ্যান্টেনা হচ্ছে একটা ফিলার বা সেন্সার, অর্থাৎ একটা অনুভূতি করার একটা বিশেষ একটা জিনিস বা কোনো যন্ত্র। ওকে, ক্রকিং কি, দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ। ক্রকিং হচ্ছে ব্যাঙের দ্বারা যে শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে ক্রকিং। ময়েস্ট মানে কি ওয়েট অর ড্যাম্প, অর্থাৎ ভিজে বা স্যাঁতসেঁতে, সেটাই হচ্ছে ময়েস্ট। ওয়েব মিনস টোজ জয়েন্টেড বাই আ থিন লেয়ার অফ স্কিন। ওয়েব কি, অর্থাৎ একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত পায়ের পাতাগুলি, সেটাকে বলা হচ্ছে ওয়েব। ওকে ওকে সো এরপর দেওয়া আছে অ্যাক্টিভিটি। সো এরপর প্রথমে আছে কি অ্যাক্টিভিটি 4। সো অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া আছে সেটা দেখো অ্যাক্টিভিটি 4-এ বলা হচ্ছে লেটস পুট টিক মার্কস অ্যান্ড ক্রস মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটে দেওয়া তথ্য অনুসারে এই বাক্সগুলোতে যেখানে টিক হবে সেখানে টিক দিতে হবে, যেখানে ফুল হবে সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। ওকে, সো দেখো প্রথমে কী দেওয়া আছে এখানে, প্রথমে আগে দেখে নেব। আচ্ছা, বাঁদিকের যে কলাম সেখানে প্রথমে আছে ফিশ, নেক্সট প্রন, ক্রাব অ্যান্ড ফ্রগ। ওকে, ফিশ মানে মাছ, প্রন মানে হচ্ছে চিংড়ি, ক্রাব হচ্ছে কাঁকড়া এবং ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ। আচ্ছা, ডান দিকে রোতে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে হ্যাজ স্কেলস যার আঁশ আছে, লিভস ইন ওয়াটার যে জলে থাকে, ইটস ওয়ার্মস যে পোকামাকড় খায়, হ্যাজ বোনস যার আঁশ আছে। ওকে, সো এবার দেখবো আমরা প্রথমে কী আছে না ফিশ। তো ফিশ এখানে কী আছে হ্যাজ স্কেল, ফিশ হ্যাজ স্কেল অর্থাৎ মাছের আঁশ রয়েছে। সো এটা ঠিক, তাহলে এখানে হবে কি টিক চিহ্ন। নেক্সট কী আছে ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলে বাস করে, তো ঠিক, এটাও হচ্ছে ঠিক। ফিশ ইটস ওয়ার্মস মাছ পোকামাকড় খায়, এটাও ঠিক, এখানে দিলাম টিক চিহ্ন। নেক্সট কী আছে ফিশ হ্যাজ বোনস মাছের হাড় আছে, এটাও ঠিক, তো এখানে হবে টিক চিহ্ন। এরপর আছে কি প্রন, তো প্রন হ্যাজ স্কেলস প্রনের আঁশ আছে, এটা ভুল। ওকে, তো এটা হবে ক্রস চিহ্ন। তারপর কী আছে প্রন লিভস ইন ওয়াটার, প্রন অর্থাৎ চিংড়ি জলে থাকে, এটা ঠিক, তো এখানে হবে টিক চিহ্ন। নেক্সট কী আছে প্রন ইটস ওয়ার্মস প্রনস পোকামাকড় খায়, তো এটা ভুল। প্রন কী খায় জলজ কিছু উদ্ভিদ বা পাতা লতা পাতা এগুলো খায়, তো এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, এখানে দেবো ক্রস চিহ্ন। প্রন হ্যাজ বোনস চিংড়ির হাড় আছে, এটাও ভুল স্টেটমেন্ট, এখানে ক্রস চিহ্ন দিতে হবে। তারপর কি যে ক্র্যাব হ্যাজ স্কেলস, তো কাঁকড়ার
আঁশ আছে, তো এটা ভুল স্টেটমেন্ট, এখানে ক্রস চিহ্ন দিতে হবে। ক্রাব লিভস ইন ওয়াটার, কাঁকড়া জলে থাকে, এটা ঠিক, তো এখানে হবে টিক চিহ্ন। ক্রাব ইটস ওয়ার্মস, কাঁকড়া পোকামাকড় খায়, এটা ভুল, কাঁকড়া কি জলজ লতা পাতা খায়, তো এখানে ক্রস চিহ্ন দিতে হবে। ক্র্যাব হ্যাজ বোনস, কাঁকড়ার হাড় আছে, এটাও ভুল, কাঁকড়ার কোনো হাড় নেই, এখানে ক্রস চিহ্ন হবে। ফ্রগ হ্যাজ স্কেল, ব্যাঙের আঁশ আছে, এটা ভুল স্টেটমেন্ট, ব্যাঙের আঁশ নেই। ফ্রগ লিভস ইন ওয়াটার, ফ্রগ জলে থাকে, এটা ঠিক, এখানে টিক চিহ্ন দিতে হবে। ফ্রগ ইটস ওয়ার্মস, ব্যাঙ পোকামাকড় খায়, এটা ঠিক, এখানে দিতে হবে টিক। ফ্রগ হ্যাজ বোনস, অর্থাৎ ব্যাঙের হাড় আছে, এটা ঠিক, এখানে হচ্ছে, এখানে দিতে হবে টিক, রাইট? ওকে, এরপর গিয়েছে অ্যাক্টিভিটি 5। সো অ্যাক্টিভিটি 5-এ দেখো, অ্যাক্টিভিটি 5-এ কী বলা হচ্ছে, অ্যাক্টিভিটি 5-এ বলছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলি আছে এই সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। ওকে, সো 1 নম্বর সেন্টেন্সটি কী আছে, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ, কী হবে এখানে, উইথ দ্য হেল্প অফ গিলস। ওকে, GILLS, গিলস, অর্থাৎ মাছ কী করে জলে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তো এখানে লিখতে হবে GILLS, গিলস। আচ্ছা, 2 নম্বর সেন্টেন্সটি কী আছে, নাম্বার 2-তে আছে 3 মেন পার্টস অফ আ প্রনস বডি আর হেড। তো প্রনসের শরীরে যে 3টি অংশ, তার মধ্যে একটা হচ্ছে মাথা বা হেড, আর কি থোরাক্স, THORAX, থোরাক্স মানে কি বুক, আর হচ্ছে অ্যাবডোমেন বা পেট বা উদর। ওকে, তো এটা হবে থোরাক্স, এখানে হবে কি অ্যাবডোমেন, রাইট? সো অ্যাবডোমেন, ABDOMEN, ওকে, অ্যাবডোমেন। ওকে, এরপর 3 নম্বর সেন্টেন্সটি দেখো কি আছে, দ্য হেড অফ আ প্রন হ্যাজ, অর্থাৎ প্রনের যে মাথাতে কী থাকে না, একটা অ্যান্টেনা এবং চোখ থাকে। ওকে, তো কী লিখতে হবে, দ্য হেড অফ আ প্রন হ্যাজ অ্যান্টেনা, ANTENNA, অ্যান্টেনা অ্যান্ড eyes, okay, EYES, অ্যান্টেনা অ্যান্ড আইস। 3 নম্বর সেন্টেন্স গেল এটা। ওকে, তো 4 নম্বর সেন্টেন্সটি দেখো কি আছে, দ্য ক্র্যাব পিনচার্স উইথ ইটস, অর্থাৎ কাঁকড়া, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, পিঞ্চেস মানে কি যে চিমটি কাটে, সেটা কী দিয়ে চিমটি কাটে না, পিনচার্স দিয়ে, সো এখানে লিখতে হবে কি PINCERS, পিনসেস। ওকে, সো 5 নম্বর সেন্টেন্সটি আছে কি, দ্য স্কিন অফ আ ফ্রগ ইজ, একটা ব্যাঙের যে স্কিন মানে কি চামড়া কেমন, রাফ অ্যান্ড ময়েস্ট, খসখসে এবং ভিজে বা স্যাঁতসেঁতে। সো এখানে কি লিখতে হবে, রাফ অ্যান্ড ময়েস্ট, রাফ স্পেলিং কি ROUGH, রাফ অ্যান্ড ময়েস্ট। ওকে, সো এখানে হবে ময়েস্ট, সো MOIST, moist, rough and moist. Okay, so এটা হলো অ্যাক্টিভিটি 5। এরপর আছে কি অ্যাক্টিভিটি 6। ওকে, অ্যাক্টিভিটি 4 অ্যান্ড অ্যাক্টিভিটি 5 আমরা কমপ্লিট করলাম, এবার আছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ দেখো কি বলা হচ্ছে, চুজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট ইউর sentence about fish, write 4 sentences about fish. ওকে, সো এখানে হেল্প বক্স দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলির সাহায্য নিয়ে 4টে সেন্টেন্স লিখতে হবে মাছ সম্পর্কে। ইউ মে বিগিন লাইক দিস। ওকে, এবং শুরুটা তুমি এরকম করতে পারো, এখানে একটা সেন্টেন্স লিখে দেওয়া হয়েছে কি, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে থাকে, এখানে একটা সেন্টেন্স লিখে দেওয়া হয়েছে। এরকম আরও 4টে সেন্টেন্স তোমাদের লিখতে হবে এই শব্দগুলির সাহায্য নিয়ে। ওকে, তো আমরা 4টি সেন্টেন্স লিখে নেব। ওকে, সো এখানে প্রথম সেন্টেন্সটি লেখা আছে ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে থাকে। এরপরে 4টি সেন্টেন্স আমাদের লিখতে হবে। তো আমরা প্রথম সেন্টেন্সটি কি লিখতে পারি,
Now they breathe, B-R-E-A-T-H, they breathe with the help of gills. Okay, they breathe with the help of H-E-L-P, with the help of they breathe with the help of gills, with the help of gills. ওকে, তো এটা গেল 2 নম্বর সেন্টেন্স। ওকে, তারপর পরের সেন্টেন্স আমরা কি লিখতে পারি, না ইট হ্যাজ scales on its body. It has scales, S-C-A-L-L-E-S, it has scales on its body. ওকে, B-O-D-Y। সো এটা গেল 3 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্সটি আমরা কি লিখতে পারি, না fishes live on worms. Okay, fishes live on worms, W-O-R-M-S, অর্থাৎ মাছ পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। সো এটা গেল 3 নম্বর সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্সে আমরা কি লিখতে পারি, ইট হ্যাজ okay, it has two eyes, E-Y-E-S, it has 2 eyes, 1 tail, D-A-I-L, অর্থাৎ এটার একটা 2টি চোখ আছে, একটা লেজ আর কি আছে, it has 2 eyes, 1 tail and fins. ওকে, fins মানে কি পাখনা, এবং পাখনা রয়েছে। ওকে, সো এইভাবে আমরা 4টি সেন্টেন্স লিখলাম, রাইট। ওকে, সো এটা হলো অ্যাক্টিভিটি 6। এখন দেখবো অ্যাক্টিভিটি 6 এর পরে কী দেওয়া আছে। সো এখানে দেখো কী বলা হচ্ছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। সো প্রথম কী দেওয়া আছে, নাম্বার এ তে কী বলা হচ্ছে, ড্র আ পিকচার অফ আ ফিশ ইউ লাইক, তুমি পছন্দ করো এরকম একটা মাছের ছবি আঁকো। কালার দ্য ফিশ, মাছটিকে রং করো। নাও পেস্ট আ পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ, এবং এই মাছটার পিছনে একটা শক্ত কার্ডবোর্ড তোমাকে আটকাতে বলা হচ্ছে। টেক সাম গ্লিটার, এবং কিছু চুমকি যেগুলো চকচক করে এ ধরনের কিছু চুমকি নাও। ওকে, অ্যাড গ্লু অ্যান্ড পেস্ট ইট অন দ্য আই অফ দ্য ফিশ, এবং এই চুমকিগুলো কী করতে হবে, একটা আঠা দিয়ে মাছের যে চোখ, সেই চোখের পজিশনে আটকাতে হবে। ইউর ফিশ ইজ নাও রেডি, তোমার মাছ এখন রেডি। শো ইট টু ইউর ক্লাস, এবং এটি তোমার ক্লাসে গিয়ে দেখাও। টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফিশেস ইউ হ্যাভ সিন, এবং তুমি যত ধরনের মাছ দেখেছো সেই সম্পর্কে তুমি তোমার ক্লাসে গিয়ে বল। ওকে, সো এরপর অ্যাক্টিভিটি বিতে আছে কি, লেটস টেক আ মডেল, একটি মডেল তৈরি করি। ওকে, সো প্রথমে দেওয়া আছে থিংস ইউ নিড, এই মডেলটি তৈরি করতে তোমার যে যে জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলো কী, না প্রথম হচ্ছে সফট ক্লে, নরম মাটি, ব্রাশ, একটি ব্রাশ, ওয়াটার কালার মানে হচ্ছে জল রং, 2 লিটল ব্ল্যাক বিডস মানে 2টি কালো বিডস অর্থাৎ 2টি কালো দানা এর প্রয়োজন। আচ্ছা, মেথড, এটা তৈরি করতে আমাদের প্রসেসটা কীরকম হবে, না সফটেন দ্য ক্লে, কাদাটিকে মাটিটিকে নরম করতে হবে। প্রেস ইট ফ্রম টু সাইড টু ফর্ম দ্য বডি অফ দ্য ফ্রগ, এবং এই নরম কাদাটাকে 2 সাইডে চাপতে হবে যাতে করে একটা ব্যাঙের আকার নেয়। মেক 2 ফ্রন্ট লেগস, 2টি সামনের পা তৈরি করতে হবে। ওকে, তারপর কী আছে, প্লেস দ্য 2 বিডস ইন দ্য পজিশনস অফ আইস। ওকে, এবং যে বিডস আমরা নিয়েছিলাম কালো কালো দানা, সেগুলো কী করতে হবে, না ব্যাঙের যে চোখের পজিশন সেখানে আটকাতে হবে। কালার দ্য ফ্রগ, এবং ব্যাঙটাকে রং করতে হবে। রং করার পর কী করতে হবে, না শো দ্য মডেল টু ইউর ফ্রেন্ড অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ ফ্রগস, এবং ব্যাঙটাকে এইভাবে তৈরি করার পর তুমি তোমার বন্ধুকে এটা দেখাও এবং ব্যাঙের স্বভাব সম্পর্কে তাদেরকে কিছু কথা বলো। ওকে, সো এটাই গেল ইউনিট 2। ওকে, so thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.